প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে জানাবেন, বা সাউন্ডের কোনো সমস্যা আছে কিনা বা ঠিকঠাক করে জানাবেন আমাকে। তুমি স্ক্রিনটা দেখো তো, স্ক্রিনটা দেখো, নিচেটাকে উপরেরটাকে আরেকটু নামাই দাও। এটা ইয়ে করে দেখা যাচ্ছে এমনিতে। আচ্ছা ধরো, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আজকে আমাদের ভাইয়া সাধারণ জ্ঞান ভার্সিটি অ্যাডভান্স ক্লাস, যেটা আপনাদেরকে আগে থেকে অ্যানাউন্স ছিল। সবাই সাউন্ড ঠিকঠাক পাচ্ছ তো? অলরেডি এখানে 12টা বাজে রাখছে। হ্যালো স্যার, হ্যাঁ সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। মানে এটা তো দেখলাম, ঠিক আছে, আপনি যদিও এত সুন্দর না, এত সুন্দর করে দিয়েছেন। আমি যথেষ্ট সুন্দর একজন মানুষ। লাইট জ্বলতেছে কেন? লাইট মানে ভাই ব্রেইনের মধ্যে পাওয়ার। একটা মনোবিজ্ঞান একটা প্রশ্ন আছে, বুদ্ধি কাকে বলে? ঠিক আছে, বুদ্ধি হচ্ছে তোমার কিসের মতো? বিদ্যুতের মতো। তো লাইট জ্বলুট আর কি, মনে আসলে, বুঝছো? আমি যথেষ্ট স্লিম, আপনি দেখেন আমি যথেষ্ট স্লিম, আপনার চেয়ে স্লিম আছি। ঠিক আছে, তাহলে ভাই আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে স্যার আমাদের এরপরে দেখেন, ফার্স্ট আমাদের স্লাইডে যেটা আসছে আপনার, যে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কখন? না না, সাদ্দাম স্যার আপনাদের দেখছেন পড়ার ব্যাঘাত ঘটানোর জন্য চলে আসছে। ঠিক আছে, জাহিদ স্যার আপনি হচ্ছেন ইংলিশের বস স্যার, আপনি আমার জিকে বস বললেন স্যার, একটা কথা হইলো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। না না, জাহিদ স্যার বলছি তো আমি। জাহিদ স্যার আমাদের ইংরেজি জাহিদ স্যার। আচ্ছা, তুমি আমার মতো স্লিম হতে চাও ভাই? ডেইলি 3 প্লেট বিরিয়ানি খাবি, স্লিম হয়ে যাবি গা। তুই বল, এটার অ্যান্সার কি হবে ভাই? কমেন্ট করো। আমি বলে দিছি। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তোমার কখন? সাউন্ড ঠিক আছে কিনা দেখ। 1976 না? না, 76 তো। 83। পরীক্ষামূলকভাবে 76 সালে। পরীক্ষামূলকভাবে, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে। এই দেখছো, আমি কিন্তু ভুল করছি। ঠিক আছে, সাদ্দাম স্যার ভুল করছে। আচ্ছা, পোলাবেন বলুক, আস্তে ধীরে কমেন্ট করতে দেখি, সরো। ওয়ালাইকুম সালাম। এখন সালাম দিচ্ছি সবাই। ঠিক আছে, তাইলে ভাই গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে আপনার যাত্রা কখন শুরু করে? তাইলে এটা আমাদের কি হবে? ঠিক আছে ভাই, দেখেন 1983 সালে। কেউ অ্যান্সার দাওনি। ঠিক আছে, যে ভুলটা আমি করেছি এখানে, হ্যাঁ সাদ্দাম স্যার কিছু বলবে, শোনো। দেখো, যে ভুলটা আমি এখানে করে ফেলেছি, যেমন আমি এই প্রশ্নটা পুরোটা খেয়াল করি নাই। আমি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে আমি এই এলহাম ভাইকে বললাম যে এটা হবে। এটা আমি জানি 1966 সালে। আপনাদের ক্ষুদ্র ঋণ লাগবে না সামনে ভাই? ঠিক আছে, ক্ষুদ্র ঋণের জন্য 1966 সালে কিন্তু গ্রামীণ ব্যাংক পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। কিন্তু আমি প্রশ্নটা দেখো কিভাবে ভুল করি আমরা পরীক্ষার হলে। আমি কিন্তু এই আনুষ্ঠানিকভাবে এটা না দেখে আমি বললাম যে 1976 সাল। এটা কিন্তু ছিল পরীক্ষামূলক, কিন্তু আমার পরীক্ষা এখানে পরীক্ষা দিয়েছি ফাইনালি। তাহলে এটা হচ্ছে 1983 সালে। দেখেছো কত ভুল করে ফেলি আমরা। এরকম ভুল করা যাবে না, ঠিক আছে? আপনি কিছু বলবেন? আমার কিছু বলার নাই। আজকে অনেকদিন পরে ইলহাম ভাই আসে ক্লাস নিতে। তো আমরা নরমালি আসলে আমাদের মুখগুলো খুব কম দেখা যায়, আসলে ওরা কিন্তু আমাদের মুখের বেশি প্রত্যাশা করে যে আমরা বারবার আসবো। ইনশাল্লাহ আসবো, তোমরা যদি আমাদেরকে সবসময় চাও। আজকে ইলহাম ভাইয়ের ক্লাসটা ফাটাফাটি একটা ক্লাস হবে। উনি অনেক কষ্ট করে স্লাইডগুলো রেডি করছে। আর এখানে আরেকটা ব্যাপার বলি, এই যে আমাদের যে গ্রামীণ ব্যাংক, যেটা তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় যেদিকে গেট দিয়ে ঢুকবা, জোবরা গ্রামে, ওখানে কিন্তু ওই গ্রামীণ ব্যাংকটা শুরুই ওখান থেকে, জোবরা গ্রাম থেকে, একদম ওখানে। তাহলে আরেকটা জিকে শিখে ফেললো, জোবরা গ্রামের হাটাজারির জোবরা গ্রামের থেকে। জোবরা গ্রাম বলার দরকার নাই, জোবরা গ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম মেইন গেটের পাশে জোবরা গ্রাম। যদি বিশ্বাস না হয়, এই ভাই আপনি পাশে গেলে আমার সাথে যাইও, সমস্যা নাই। অর্থনৈতিক সমস্যা আছে, সাদ্দাম স্যার নিয়ে যেতে পারবে, ঠিক আছে?
তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটা আমি অনুরোধ করবো সবাই একটু শেয়ার করে দিবে তোমাদের সকল ফ্রেন্ডসদেরকে দেখার জন্য সুবিধা করে দিবে। আমরা কিন্তু চট্টগ্রাম যারা প্রথমে এইচএসসির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেবাটা আমরা নিয়ে আসছি এবং এটা দ্বারা স্টুডেন্টরা এতটা উপকৃত হয়েছে এবং বিগত সময়ও আমাকে স্টুডেন্টরা সবসময় বলেছে যে স্যার এটার জন্য আসলে আমরা অনেক এগিয়ে যেতে পারি। ফার্স্ট ইয়ার থেকে একটা সুযোগ যে আসলে জিকে ইংলিশ এগুলো জিনিস শেষ করে ফেলা, তাহলে বিশ্ববিদ্যালয়ের সময় আসলে এই কম সময়ের মধ্যে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবে। তো আমি ইলাম ভাই সময় নষ্ট না করে সাদ্দাম ভাই, ইলাম ভাইকে ছেড়ে দিই। সামনে আমি আর তোমাদের এলহাম স্যার আমরা চিন্তা করেছি সামনে যে অনন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের যে লাইভ ক্লাসগুলো আমি আর এলহাম ভাই একসাথে নিব, মানে একসাথে দাঁড়াবো। যেমন তুমি এখানে দেখো যে 1976 সাল, এখানে 1976 সালে বাংলা সাহিত্যের মধ্যে এলহাম ভাই আমাকে জিজ্ঞেস করতে পারে ভাই এই 1983 সাল 1976 সালে এগুলো বাংলা সাহিত্যে কি হয়েছে। যেমন আমি তোমাকে একটু বলি, 1976 সালে কাজী নজরুল ইসলাম 21 পদক পেয়েছে, 1976 সালে সুফিয়া কামাল 21 পদক পেয়েছে, 1976 সালে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন 21 পদক পেয়েছে, 1976 সালে আমাদের কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছে, 1976 সালে মৌলানা আব্দুল হামিদ খান বাসানী মৃত্যুবরণ করেছে, আবার 1976 সালে শিল্প সাহায্য যা বের করে তার দিকে হয়ে যাচ্ছে। 1976 সালে আমাদের শিল্প সাহায্য জয়নুল আবেদিন মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, তাহলে এরকম অসংখ্য অসংখ্য তথ্য তুমি এরকম পাবে। একটা মানে তুমি শিখবে একটা, মানে অপশন থাকবে একটা, কিন্তু তুমি সেখান থেকে অনেক 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 কিছু তুমি সেখান থেকে বের করবে। সেজন্য আমি আর এলহাম ভাই আগামী কয়েকদিন পর থেকে এরকম ক্লাস নিব যে দুইজনে একসাথে দাঁড়াবো। উনি জিকে থেকে বলবেন, আমি বাংলা থেকে বলবো, মনির স্যারও দাঁড়াবে। মনির স্যার এই যে আসলে এগুলো কি জানো, এক্সপেরিয়েন্স। এই যে এক্সপেরিয়েন্সের জন্য নরমাল হলে তোমাকে একজনের সাথে একটা কোশ্চেন শিখাতো, কিন্তু সাদ্দাম ভাই একটা কোশ্চেন থেকে কোশ্চেন বের করছে 10টা 15টা। ইভেন মুনির ভাই একটু দাঁড়ান, একটা জিনিস দেখেন সাদ্দাম ভাই একটু, এই দেখেন এই স্লাইডের পরে দেখেন আরো খেলা পুরা গ্রামীণ ব্যাংক নিয়ে শুধু একটা এমসিকিউ শিখবো না, আমরা একসাথে অনেকগুলো জিকে মানে ওর একসাথে প্রায় সবগুলো তথ্য চলে আসছে গ্রামীণ ব্যাংক নিয়ে। অসাধারণ অসাধারণ। ওই সাদ্দাম ভাই যেটা বলেছিল এরকম শুরু করে 1976 চট্টগ্রামের জোবরা গ্রামে, হাটহাজারীর জোবরা গ্রামে আরো সুন্দর করে এভাবে করে আমরা কি করবো। আর ডক্টর ইউনুসকে যদি না ছিল তোমরা আমাদের সাথে ঘুরতে যাও। ডক্টর ইউনুসের বাড়ি কোথায় বল? আমার বাসা আমার বাসার পাশে, ওটা তো শহরেরটা। ডক্টর ইউনুসের শহরের বাড়ি পাঁচলাইশ, আমার বাসার ঠিক পাশে। তোমরা যদি চাও আমি ছবি তুলে পাঠাবো, গ্রুপে দিব একদম। আমাদের যে বিল্ডিং এর 2 কদম হাঁটে ডক্টর ইউনুসের বাড়ি। ডক্টর ইউনুসের মেয়ের বিয়ে গেছে, ছোট মেয়ের বিয়ে গেছে। ভিডিও কেটে লাগাই দিবে। আচ্ছা ঠিক আছে, মাথার উপরে যাচ্ছে, আচ্ছা মাথার ভেতরে যাবে এখন, ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে ভাইয়া আমরা আর দেরি না করে এখানের মধ্যে যে জিনিসটা আমরা দেখবো, দেখেন গ্রামীণ ব্যাংক আপনার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আপনার কত সালে, আমাদের আরেকটা 1983 সালে আপনার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1983 সালে। তবে এটার মূল পরীক্ষণমূলক কার্যক্রম শুরু হয় 1976 সালে সুফিয়া নামের একজন মহিলাকে দিয়ে আপনার এটার যাত্রা তারা শুরু করে। এবং এটা চট্টগ্রামের কোন গ্রাম থেকে শুরু করে ভাইয়া? জোবরা গ্রাম থেকে। চট্টগ্রামের কোন জায়গায় ভাইয়া? হাটহাজারীতে। চট্টগ্রামের আপনার হাটহাজারীতে আপনার এটির অবস্থান। আর পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে 2 অক্টোবর 1983 সালে। আর এটার প্রতিষ্ঠাতা কে ভাইয়া? ডক্টর মোহাম্মদ ইউনুস। আর ভাই প্রধান কার্যালয় মিরপুর 2 ঢাকা। আর দেখেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছে তিনি হচ্ছে আপনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল প্রাইজ পান। এবং কিসের জন্য পান? এই গ্রামীণ ব্যাংকের জন্য পান, শান্তিতে পান। আর ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, মাইক্রো ক্রেডিটের প্রবক্তা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তাহলে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কিসের জন্য পায়? আপনার ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, মাইক্রো ক্রেডিটের প্রবক্তা বলা হয় কাকে ভাইয়া? ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তাহলে ভাই আমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, বাড়ি আপনাদেরকে মুনির স্যার ছবি তুলে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মুনির স্যারের কাছ থেকে ট্রিট মানে পোলা পাইন, খালি খানা 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 না, কিছু বললেই ট্রিট, পোলা পাইন, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা এর পরের এমসিকিউতে যাব। এর পরের এমসিকিউ দাদার বাড়ির পাশে, এরকম আরো অনেক আসবে, ঠিক আছে। তাহলে আমরা এর পরের এমসিকিউতে যাব, ঠিক আছে। এরপর এমসিকিউটা তোমরা বলবা, ঠিক আছে। দেখেন এইটার উত্তর কি হবে বলো। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16.61 কোটি, 16.91 কোটি, 16.98 কোটি, 17.7 কোটি। কত বলো? এটার উত্তর কমেন্ট করো।
এটার উত্তর কত বলো? জনশুমারি। ঠিক আছে, যেটার নাম পূর্ব নাম ভাইয়া, জনশুমারির পূর্ব নাম কি ছিল ভাইয়া? আদমশুমারি। জনশুমারির পূর্ব নাম কি ছিল আপনার? আদমশুমারি। 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 আর আদমশুমারি হয় 10 বছর পর পর। 10 বছর পর পর হয়। কত বছর পর পর হয় ভাইয়া? 10 বছর পর পর হয়। এই আদমশুমারির বর্তমান নাম হচ্ছে আপনার কি? জনশুমারি। ঠিক আছে, আদমশুমারির বর্তমান নাম হচ্ছে কি? জনশুমারি। আর 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? কমেন্ট করো, আইডিয়া করে কমেন্ট করো কত আসে। কেউ বলছে ভাইয়া 16.98। ওকে, রাজিন 16.98, গুড। এরপরে নুরুল কবির, আচ্ছা পার্থ ভাইকে ট্রিট দিয়ে দিবে পার্থ ট্রিট, তোমার কাছ থেকে কালকে বেতন কার্ড চাইতে আসবে। সি হবে, আরিশা বলছে সি হবে। বাকিরা বলো কত হবে? লাইলা বলছে আপনার 17.7। ঠিক আছে, এরপরে কত হবে বলেন? 17.7 বলছে। ওকে, কত হবে উত্তর বলো? আচ্ছা ডি বলছে তারপর 17.7। বাকিরা কই? 17.7। তাহলে ভাই এটা উত্তর হবে ভাইয়া 16.98। উত্তর হবে ভাইয়া 16.98। 16,98,00,000। 16,98,00,000। তাহলে ভাই অ্যান্সার হবে আপনার কত? যেতে হবে আমার ভাই চ্যাট জিপিটিতে, পরে যাইও। ঠিক আছে, আপাতত একটা আইডিয়া করে বলো যে কত আসতে পারে। ঠিক আছে, অ্যান্সার বলে দিছি 16 কত আপনার? 98। তাহলে দেখেন ভাই 16 কত? 98। আমাদের উত্তর হচ্ছে 16.98। ঠিক আছে, এরপর ডিটেলস গুলো আমরা জানবো। দেখেন ডিটেলস গুলো আপনার কি আছে, এখানে খুব ডিটেলসে দেওয়া আছে, একটু আমরা দেখি, একটু ভালো করে নোটিস করো। বর্তমান জনসংখ্যা 16,98,28,911 জন। ভালো করে শোনো, 16,98,28,911 জন। এই মানুষগুলার মধ্যে কোথাও হয়তো তোমার ভালোবাসার মানুষ রয়েছে। ঠিক আছে, তোমার বাবু অথবা সোনা যে কোনো এই জনসংখ্যার মাঝে আছে, খুঁজে বের করো কোথায় আছে তোমার বাবু এই সোনা। ঠিক আছে, তাহলে ভাইয়া 16,98,28,911 জন হচ্ছে ভাইয়া বাংলাদেশের মোট জনসংখ্যা। ঠিক আছে, মোট জনসংখ্যা পেয়েছি আমরা মুখস্থ করে ফেলবা 16,98,28,911 জন। এরপরে ভাই জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে কত? 1,119 জন। কত? 1,119 জন। এরপরে ভাই সাক্ষরতার হার বা সাইন করার যে হারটা 7 বছর বা তদ্রুপ হচ্ছে ভাইয়া আপনার 74.80। দেখছেন পুরুষের সাক্ষরতার হার বেশি। আবার ওটা বলে নারীরা বয়কট করে না, হ্যাশট্যাগ আলহামসার বয়কট মেরে দিয়েন না আবার। ঠিক আছে, পুরুষ হচ্ছে 76.71, নারী হচ্ছে 72.94। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনাদেরকে এখানে লিস্ট আকারে আমি এনে একদম ক্লিয়ার করে স্লাইডটা বানিয়ে দিয়ে দিয়েছি। সাক্ষরতার হার হচ্ছে ভাই 74.80, পুরুষ হচ্ছে 76.71, নারী হচ্ছে 72.94। বিশেষ করে ভাইয়া যারা এখানে 24 ব্যাচ আছো, যারা ভাই 24 ব্যাচ আছো, যারা ভাই ভর্তি পরীক্ষার্থী আছো, যাদের ভাইয়া সামনে ডিউর পরীক্ষা আর ইউসিউ মাত্র বিউপির পরীক্ষা গিয়েছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্টটা থেকে ভাই প্রশ্ন কমন আসার পসিবিলিটি অনেক বেশি। সিউ বি ডি ইউনিটে এই ধরনের প্রশ্ন অনেক পছন্দ, ডিউ তো অনেক পছন্দ, যেহেতু 2022 খুব রিসেন্ট একটা টাইম। ঠিক আছে, বেশি দূরের না। এরপরে ভাইয়া দেখেন ধর্মভিত্তিক জনসংখ্যা শীর্ষ হচ্ছে ভাইয়া মুসলিম কত? 91.05। আর দ্বিতীয় শীর্ষ হচ্ছে হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী যারা আছে তারা। তাহলে ভাইয়া পরিবারে গড় সদস্য ভাইয়া 3 কত করে ভাইয়া 9-8 জন করে। আর প্রথমবারের মতো গণনায় যুক্ত করা হয়েছে ভাই প্রবাসীদেরকে। ঠিক আছে, তাহলে কোন জনশুমারিতে প্রবাসীদের গণনা করা হয়? জনশুমারি 2022। কত? জনশুমারি 2022। এরপরে সর্বাধিক আয় গ্রহণকারী ভাই থানা হচ্ছে ভাই চট্টগ্রামে। তাহলে সবচেয়ে বেশি ভাই বিদেশালা বেগিন আর সিটাঙত, বিদেশালা বেগিন আর সিটাঙত তুন ব্যাগ বিদেশালা করে রেমিটেন্স ফাড়াইয়ে দেয়। ঠিক আছে, তাহলে ভাই সিটাঙ্গিয়কল বেগিন কি ফাড়াইয়ে? রেমিটেন্স ফাড়াইয়ে। সর্বাধিক প্রবাসী আয় গ্রহণকারী থানা হচ্ছে কোথায় ভাইয়া? চট্টগ্রামে। আর বৃহত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে ভাই চাকমা। আর তৃতীয় যথাক্রম হচ্ছে ভাইয়া, তৃতীয় হচ্ছে মারমা, দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা। আগে আমরা পড়তাম, একটু শুনি, আগে ভাইয়া চাকমা একে ছিল, 2 ছিল সাঁওতাল, 2 ছিল সাঁওতাল। এখন ভাইয়া 1 হচ্ছে চাকমা অ্যাকর্ডিং টু আপনার কি 2022 জনশুমারি। আর 2 হচ্ছে আপনার কি মারমা, 3 হচ্ছে আপনার ত্রিপুরা। আবার বলি, ফার্স্ট হচ্ছে চাকমা, 2 নম্বর মারমা, 3 নম্বর ত্রিপুরা। ফার্স্ট হচ্ছে চাকমা, 2 নম্বর মারমা, 3 নম্বর হচ্ছে ভাই ত্রিপুরা। তাহলে ভাই এইটা হচ্ছে আমাদের ভাই জনশুমারির টোটাল একটা লিস্ট। ক্লিয়ার হয়েছে কারো? ক্লিয়ার হচ্ছে সবার? কারো কোনো সমস্যা থাকলে বলো। এলাম ভাইয়ের মতো অপশন রাখছি, গুড বয় অপশন রাখবা।
পকি টকি কিন কি হদ দৌড়ো ভালোই জায়গা তোরা ওকে স্যার বাবু নাই খুবই কষ্ট পেলাম ঠিক আছে আচ্ছা ওকে এসএস নিলে ফেটে যাবে অবশ্যই গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে দিয়ে দিব 51,58,616 ভাই এটা একটু ভাইয়া আপনার এখানে যে ইনফরমেশন দেওয়া আছে আপনাকে ওটা প্রপার আমি জেনে দিয়েছি স্বর্ণা বড়ুয়া এখানে ভাইয়া আমার যদ্দূর জানা মতে এটা কোথাও ভুল নেই এটা 16,98,28,911 জন তাও যেহেতু আপনি বলেছেন আমি এটা একটু চেক করে দেখবো পরে ঠিক আছে তবে আমার জানা মতে এটাতে আপাতত কোনো ভুল নেই যদি ভুল থাকে আমি সংশোধন করে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি চেক করবো এটা আগেবার কেউ ছেঁকা খাইলে আমার দোকানে ছেঁকা পরোটা খেয়ে যাও তুমি বাবা পরোটা বেচার জন্য এটা ভালো জায়গা না আমি বিশ্বাস করি তুমি রাস্তাঘাটে পরোটা বেচতে পারো ওটা তোমার জন্য ভালো একটা জায়গা হইতে পারে ঠিক আছে ভাই আমি যদ্দূর জানি জনসংখ্যাটা আপনাকে আমি যা দিয়েছি ওটার উপর ডিপেন্ড করবে পরে যদি আমি কোনোটা পাই আমি আপনাকে জানাবো ওকে এরপরে পরেরটাতে আমরা যাব পরের এমসিকিউটা সবাই বলবো কি হবে এবার এটা অ্যান্সার করেন মার্কিন নির্বাচনে জয়যুক্ত প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কতটি এটা দেখে অ্যান্সার করেন যদ্দূর পারেন বলেন এটা যদ্দূর পারেন বলেন এটা কি হবে অ্যান্সার বলেন এটা কি হবে অ্যান্সার ওকে গুড মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কয়টি রিয়াজ ক্লাসে আসবে না রিয়াজ রাজিন অন্যজনের প্রেমে মগ্ন অমরগনি এমএস কলেজের মেয়ের প্রেমে মগ্ন রিয়াজ 4 বলছে 548 538 ওকে 558 বলছে ভাই অপশন তো 3টা বলে দিছো আর কোনটা ঠিক আছে বাকিরা বলো অ্যান্সার করো 548 বলছে আমরা দেখবো অ্যান্সার কত বলো কত হবে অ্যান্সার ওকে বি বলছে বলেন অ্যান্সার কত হবে আচ্ছা গুগল করে ভাই গুগল করে হলো শিখ অ্যাটলিস্ট শিখতে পারবি গুগল করে বাবা ঠিক আছে তাহলে দেখেন এটার অ্যান্সার হবে 538 মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কতটি ভাই 538টি তাহলে ভাই ভালো করে দেখেন তাহলে আমাদের উত্তর হবে মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে 538টি এরপরে ভাই দেখো 538টির এখানের মধ্যে দেখেন 538টি খুব ইম্পর্টেন্ট আবার 4 টাকার কিছু চলে এসেছে ওটা হচ্ছে দেখেন ভাই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট লাইন থেকে আমি যাব দেখেন 60তম নির্বাচনে নির্বাচিত তাহলে এই যে আমেরিকার যে নির্বাচনটা হয়েছে ওটা কততম ছিল 60তম কততম ছিল ভাইয়া 60তম এই নির্বাচনে জয়যুক্ত হয় কে ভাইয়া ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে 47তম প্রেসিডেন্ট হিসেবে কততম প্রেসিডেন্ট হিসেবে ভাইয়া 47তম প্রেসিডেন্ট তাহলে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার কততম প্রেসিডেন্ট ভাইয়া 47তম প্রেসিডেন্ট আর কততম নির্বাচনের মধ্য দিয়ে ভাইয়া 60তম নির্বাচনের মধ্য দিয়ে জানেন ডোনাল্ড ট্রাম্প একমাত্র ব্যক্তি যে দুইটা মহিলাকে হারাই জিতছে একটা হচ্ছে ভাইয়া তোমার হিলারি ক্লিন্টন একটা হচ্ছে ভাই কমলা হ্যারিস এই একমাত্র ব্যক্তি যেটা ভাই হাই প্রোফাইল দুইটা নারীর মন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে কে সে ব্যক্তি ভাইয়া ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে দুইজন মহিলাকে সে নির্বাচনে হারিয়েছে একজন হচ্ছে ভাই কমলা হ্যারিস আরেকজন হচ্ছে আপনার কি এই হিলারি ক্লিন্টন তাহলে দেখেন মার্কিন আইনসভার নাম কি কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এইসব আইনসভার নাম শুনলে আমাদের কাছে আমাদের পরিণীতি সাইদ ভাইয়ের কথা মনে পড়ে যায় সাইদ ভাই যদি লাইভে থাকে তাহলে সাইদ ভাই একটু কি করবেন ঠিক আছে জানাবেন ঠিক আছে সাইদ ভাই এইসব আইনসভার নাম আপনাদেরকে রেগুলার পড়িয়ে থাকেন পরিণীতির মধ্যে মার্কিন আইনসভার নাম হচ্ছে ভাই কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট আর দেখেন উচ্চকক্ষের নাম হচ্ছে আপনার কি সিনেট আসন সংখ্যা কয়টা ভাইয়া 100টা মোট অঙ্গরাজ্যে কটি করে ভাইয়া 2টি করে এরপর ভাই নিম্নকক্ষ হচ্ছে ভাই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস আসন সংখ্যা হচ্ছে আপনার 435টি সংরক্ষিত আছে ভাই কয়টা 3টা আর ভাই মার্কিন নির্বাচন হয় কিসের মাধ্যমে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে আর এই ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে আমি ইন ডিটেলস ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইলেকটোরাল কলেজটা আসলে কি হয় এটা আপনাদের জন্যই দিয়েছি এরপর দেখেন ভাই 2024 সালে 5 নভেম্বর নির্বাচন যততম ভাই ওটা কততম নির্বাচন হয় আপনার 2024 সালে 5 নভেম্বর 60তম নির্বাচন হয় আর আপনারা দেখেন যেটা মোট ইলেকটোরাল কলেজ কত 538টা যেটা আমাদের উত্তর ছিল এরপর হচ্ছে ভাই প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন কত 270টা কয়টা প্রয়োজন ভাই 270টা পালে জয়যুক্ত ঘোষণা করবে কয়টা লাগবে ভাই 270 হ্যাঁ ভাই এটা হলো পুরুষের পাওয়ার
ঠিক আছে 57 নির্বাচনে কমলা বাবা অনেক আগে করে গেছে গাড়ি আছে তাহলে ভাই সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ কোথায় আছে ভাই ক্যালিফোর্নিয়া 54টি তবে ভাই এটা পূর্বে 55টা ছিল এই বছর একটা কমাই ফেলছে তাহলে ভাই সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট ব্যাংক কোথায় ক্যালিফোর্নিয়ার সবচাইতে বেশি ভোট ব্যাংক যেটাকে সবচেয়ে বড় ভোট ব্যাংক বলা হয় আপনার ক্যালিফোর্নিয়া যেটা আপনার আমেরিকার একটা রাজ্যের নাম এটা হচ্ছে যে আপনার কি পূর্বে 55টা ছিল ঠিক আছে আর বর্তমানে হচ্ছে কয়টা ভাই এটা 54টা কয়টা আছে ভাই 54টা ঠিক আছে ভাই ক্লিয়ার হ্যাঁ ইতিহাসে পড়েছো ঠিক আছে বাবা তাহলে ভাই সাফিয়া তাপসি তোমার তো ভাই চান্স পাওয়ার সুযোগ চলে আসছে যেটা গেস করতে সোডা হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই তাহলে ভাই ক্লিয়ার হয়েছে আমরা পারবো এটা কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো ওকে এরপরে ভাইয়া এটার অ্যান্সার বলো নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কার নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কার বলো এটার উত্তর কে হইতে পারে এরা ভাইয়া যারা ইতিহাস পড়ে বা সমাজ বিজ্ঞান পড়ে ওদের ভালো পারার কথা ঠিক আছে হ্যাঁ ডায়েট জাপানের আইনসভার নাম এটা বলো নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কার সক্রেটিস রুশো প্লেটো নাকি এরিস্টটল যারা ভাই সমাজ বিজ্ঞান পড়ে বা ইতিহাস পড়ে ওদের ভালো জানার কথা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কার বলো অ্যান্সার দাও কমেন্ট করে এটা কি হবে কেউ বলছে সক্রেটিস এরপর বলো বাবা বিউপি তো পুরো ইংলিশে আসবে রাজিন ওই দিনও বলছি ক্লাসে বিউপি তো পুরো ইংলিশে পড়বো আমরা ইনশাল্লাহ বিউপির জিকো ক্লিয়ার করবো এখানের মধ্যে টেনশন নাই ঠিক আছে ওকে কেউ বলছে প্লেটো বলেছে ওকে আর সক্রেটিসও আসছে আচ্ছা প্লেটো আচ্ছা এরিস্টটলের কথাও আসছে ওকে ঠিক আছে বাকিরা কই সক্রেটিস প্লেটো এরিস্টটল রুশোকে কেউ পাত্তা দিচ্ছে না প্লেটো বলছে সক্রেটিস আসছে তারপর প্লেটো গুগল করতে একটু টাইম লাগতেছে না বাবা কর গুগল কর তাও শিখ ঠিক আছে শিখ সক্রেটিস বলছে তারপর আর তোমাদের জন্য মজাদার একটা ভিডিও আসতেছে ওয়েট করো মজাদার একটা ভিডিও একের কয়েকটা ভিডিও আসতেছে ঠিক আছে একের কয়েকটা ভিডিও আসতেছে গ্রুপে দেখবেন ওকে 4 বলছে এরিস্টটল আমাদের সুমিত স্যার আপনাদের চলে আসছে তুমি একটু লাইভে আসবা পোলাবেন তোমার মিস করতেছে আচ্ছা তোমার জন্য এদিকে আসে একটু দেখাও ঠিক আছে আমার মতে রাসেল স্যার হবে হ্যাঁ আমরা রাসেল স্যারকে চাচ্ছি রাসেল স্যার একটু জবাব দিতেন তাই আমি ওর সাপোর্টার আচ্ছা রুশোর সাপোর্টার এটা তোমাদের সুমিত স্যার আসছে আজকে নাকি সে 6 প্লেট বিরিয়ানি খেয়েছে তোমরা ওর হেলথ দেখে কি বুঝতে পারছো আর আমি নিজেও বিশ্বাস করতাম আর তুমি তো আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছো ওয়ালাইকুম সালাম ভালো আছো তুমি গুড ঠিক আছে দিলে একটু ভালো হয় হালকা কমেডি করতেছো সাউন্ড কোথায় আসতেছে ঠিক আছে তাহলে ওকে স্যার আমি বলছি রুশো এটার অ্যান্সার হবে ভাইয়া প্লেটো এটার অ্যান্সার হবে ভাই তোমার কি প্লেটো আপনার এই উক্তিটাতে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এই উক্তিটি কার স্যার প্লেটোর এই উক্তিটা হচ্ছে কার স্যার প্লেটোর ওয়ালাইকুম সালাম ঠিক আছে এটা হচ্ছে কি স্যার প্লেটো তোমাকে সালাম দিচ্ছে পোলা পাইন হ্যাঁ তোমাকে ভালোবাসে মেয়ে একটার গলা কেন স্যার ওইটা মেয়ে না ওটা হচ্ছে তোমাদের রাফি স্যার এটা একটা কথা হইলো নগদে বেজে দিয়ে গেছে রাজিন কমেন্ট ডিলিট করিছে আপনি এটা নিজ থেকে বলছেন এটা বলেন না কসমিতে বলছে রে রাসিন তুমি কমেন্টটা আবার করো বাবা ঠিক আছে তাইলে ওকে তাহলে ভাই দেখেন এটার অ্যান্সার হবে ভাই কি প্লেটো এরপরে ভাই আমরা এটার নিয়ে ডিটেলস জানি একটু দেখেন এখানে প্রপার ডিটেলস দেওয়া আছে দেখেন প্লেটোর 3টা ফেমাস আপনার কি আছে বা উক্তি আছে ফেমাস 3টা কি আছে আপনার উক্তি আছে একটা হচ্ছে শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে আইন নিরর্থক খুব ইম্পর্টেন্ট একটা লাইন এই লাইনটা সবসময় মনে রাখবা যেই শাসক আমরা যারাই যে ক্ষমতায় আসি না কেন আমাদের এই লাইনটা অবশ্যই মনে রাখা দরকার শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে হবে কি আইন নিরর্থক এরপর ভার্চু ইজ নলেজ অ্যান্ড education is the main thing to acquire virtue এরপর necessity is the mother of invention তাহলে ভাই কয়টা আপনার এখানে উক্তি দেওয়া আছে ভাইয়া 3টা উক্তি দেওয়া আছে এই উক্তি 3টা আমাদের অবশ্যই কি করতে হবে ঠিক আছে
দেখছো আসমা কবিরও মনে করছে, আল্লাহ মেয়ে মনে করছি আমি। আচ্ছা রাফি আপা দেখছো, এবার বলো রাফি ভাইয়ার সাউন্ড মেয়ের মতো লাগছে। ঠিক আছে, আমরা সবাই মনে করছি মেয়ে, দেখছো সবাই মেয়ে নিয়েছে। জিসি সাগর, হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ মজা গেয়া না। হ্যাঁ এরপরে ভাইয়া আপা আসসালাম আলাইকুম, সালাম দিছে তোমাকে। ঠিক আছে, দেখো কমেন্ট করো, বাচ্চাদেরকে রিপ্লাই দাও। তাহলে ভাই এইটা হচ্ছে আপনার প্ল্যাটোর আপনার কি ইন ডিটেলস। তাহলে ভাই আমরা এটা গ্রুপে, প্রত্যেক গ্রুপে এই স্লাইড গুলো দিয়ে দিব যেন আপনারা মুখস্থ করতে আপনাদের সুবিধা হয়। ওকে, তাহলে আমরা এরপরে এমসিকিউতে যাবো। এটার অ্যান্সার বললো, নিচের কোনটি মধ্যযুগের সপ্তার্য? রাফি সুমিত তোমরা অ্যান্সার দাও, এটার অ্যান্সার কি হবে? নিচের কোনটি মধ্যযুগের সপ্তার্য বলো। মধ্যযুগে হুম পিরামিড, এটা কমন লাগছে, এটাই আনসার। হ্যাঁ তোমাদের সুমিত স্যার পিরামিড বলছে। স্যার এটা হবে স্যার, হ্যাঁ সুমিত স্যার আছে, এটার অ্যান্সার কি হবে বলো। স্যার এটা মহাপ্রাচীর হবে স্যার। না না না, দেখি বল এটার অ্যান্সার বাবা কি হবে? নিচের কোনটি মধ্যযুগের সপ্তার্য? মিশরের পিরামিড, আয়া সোফিয়ার মসজিদ। তবে আমার কাছে একটা আধুনিক যুগের সপ্তার্য আছে, সেটা হচ্ছে তোমাদের সুমিত স্যারের বডি। সেটা হচ্ছে আধুনিক যুগের সপ্তার্য। এই ধরনের বডি কোথাও পাওয়া যায় না, খুবই ইউনিক একটা বডি। ঠিক আছে, ওটাই বলো। স্যার মনে হয় আমাকে চিনে না। আচ্ছা তোমার চিনে না সাজেদ, আমি চিনছি। রাজিন আমার পক্ষে আছে, রাজিন তোমার পক্ষে আছে। সবাই তো ঠিক আছে, বলো নিচের কোনটি মধ্যযুগের সপ্তার্য? মিশরের পিরামিড, স্যার বলছি না স্যার, আয়া সোফিয়ার মসজিদ, চীনের মহাপ্রাচীর, হালং বে। স্যার আমার বলেন। ঠিক আছে স্যার। আসমা কবির আমার পক্ষে আছে। আচ্ছা মিশরের পিরামিড বলছে, এরপর আপনার চীনের মহাপ্রাচীর বলছে। ওকে স্যার আনসারটা বলে দিন স্যার। আচ্ছা পোলাপাইন তো মিশরের পিরামিড বলছে সবগুলো মধ্যযুগের সপ্তার্য। সপ্তার্যকে তিন ভাগে ভাগ করে, প্রাচীন, মধ্যযুগ আর আধুনিক যুগ। তিনটা পার্ট, সরি চারটা পার্ট আছে। ঠিক আছে, তারপর এখানে কোনটা যুগের হবে বলেন? মিশরের পিরামিড বলছে। আচ্ছা সবাই মিশরের পিরামিড বলছে। 100 বাবা বাবা সবাই শেয়ার আনসার করতেছে। ঠিক আছে, আরে বাপরে বাপ, সবাই মিশরের পিরামিড। ঠিক আছে, এবার নাও ভাইয়া সরকারি মুলা, আয়া সোফিয়ার মসজিদ। এটার উত্তর হবে ভাইয়া আয়া সোফিয়ার মসজিদ। ঠিক আছে, আয়া সোফিয়ার মসজিদ হচ্ছে আপনার মধ্যযুগের সপ্তার্য। ঠিক আছে, মিশরের পিরামিড বলবা, চীনের মহাপ্রাচীর, হালং বে, কোনোটাই না। তাহলে ভাই নিচের কোনটি মধ্যযুগের সপ্তার্য? আয়া সোফিয়ার মসজিদ। দেখছেন এত বড় ছেকা, কখনো খাইছো? ঠিক আছে, এটা উত্তর হবে কি আয়া সোফিয়ার মসজিদ। আমরা ডিটেলস পড়ি, দেখেন। এটাই জিকে। ঠিক আছে, এটাই জিকেম। দেখেন আয়া সোফিয়ার মসজিদ। ঠিক আছে, দেখেন এটা কোথায় অবস্থিত হবে? তুরস্কে। কোথায় অবস্থিত হবে? তুরস্কে। তাহলে ভাই এই যে মধ্যযুগের যে সপ্তার্যগুলো আছে ওগুলো কি কি? আগ্রার তাজমহল, প্রেমের সমাধি, এরপরে ভাই আলেকজান্ড্রিয়ার ভূগর্ভস্থ সমাধি মিশরে, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, চীনের মহাপ্রাচীর। ঠিক আছে, আমার মোটি চীনের মহাপ্রাচীরের মতো শক্ত বড়। ঠিক আছে, এরপরে এই খুশিতে সুমিত স্যারের বডিতে আগামী 100 বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে। সহমত আমি তোমার সাথে। ঠিক আছে, এরপরে ভাইয়া চীনের প্রাচীর, এরপরে ভাই নানজিং এর চীনা মাটির মিনার, রোমের বৃত্তাকার মঞ্চ বা প্রেমের যে এতগুলো কাহিনী হয় সবগুলো ভাইয়া রোমের বৃত্তাকার মঞ্চ থেকে শুরু হয়। আপনাদের সুমিত স্যারের নাকি ফিউচার প্ল্যান আছে, ওর এখন যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড আছে অনেক কষ্টে পটিয়েছে, ওকে নিয়ে এসে ওখানে যাবে রোমের বৃত্তাকার মঞ্চে। এরপরে আয়া সোফিয়ার মসজিদ, ওটা হচ্ছে ভাই তুরস্কে। তাহলে ভাই দেখেন একটু আমরা পড়ায় প্রপারলি একটু ধ্যান দিই। মধ্যযুগের সপ্তার্য ভাইয়া 7টা। কয়টা ভাইয়া? 7টা। একটা আগ্রার তাজমহল, একটা আলেকজান্ড্রিয়ার ভূগর্ভস্থ সমাধি, একটা ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, একটা চীনের মহাপ্রাচীর, একটা নানজিং এর চীনের মাটির মিনার, একটা রোমের বৃত্তাকার মঞ্চ, আর একটা হচ্ছে আয়া সোফিয়ার মসজিদ তুরস্ক। আর হচ্ছে তোমার কি আয়া সোফিয়ার মসজিদ তুরস্ক। ঠিক আছে, ওকে অবহেলা করলাম আর ছেঁকা খাইলাম। হ্যাঁ ঠিক আছে, এটাই করতে হবে ভাই, ছেঁকা খাইতে হবে, নাহলে ভাই শিখতে পারবা না। ওকে ফোকাস নিচ্ছে না, লাইট আর দিব স্যার। না না, আমার আর লাইটের দরকার না, আমি যথেষ্ট সুন্দর পোলাপাইন জানে। ঠিক আছে, এরপরে ভাইয়া আমরা এরপরে এমসিকিউতে যাব। বলো এটার অ্যান্সার কি হবে? এতক্ষণ ধরে তো ভালোবাসার অনেক কথা বললাম, এবার আমরা ভাই নির্বাসনে দিব, জেলখানায় দিব। নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে নির্বাসনে দেওয়া হয়? লাইলা দ্বীপ, হ্যাঁ প্রিন্স মামুনের লাইলা। ঠিক আছে, এরপরে ভাই লেক আয়ার, রভেন দ্বীপ, লেক অশাল, যে এবার বেট লাগা এগুলাতে। হাজার কে লাগাবা 100 এটাতে কোনটা স্যার আপনি লাগাবেন স্যার। অ্যান্সার কি হবে ভাইয়া বলো? লাইলা দ্বীপ, লেক আয়ার, রভেন দ্বীপ, লেক অশাল। অ্যান্সার কি হবে বলো? কমেন্ট করো কি হবে অ্যান্সার বলো। যেহেতু মেয়ে নেলসন ম্যান্ডেলা, যেহেতু মেয়ে লাইলা নেলসন ম্যান্ডেলা হচ্ছে যে ফুলা, কত বড় গন্ড মূর্খ সুমিত স্যার। দেখছো ভাই নেলসন ম্যান্ডেলা বলে ভাই বেড়ি, এটা একটা কত হইলো? এটা একটা কত হইলো? আমি আমার কথা কিন্তু শুনেন না আপনারা। বি নম্বর বলছে লেক আয়ার, এরপরে বাকিরা। আচ্ছা রাজিন বলছে রোবেন দ্বীপ, তারপর ওকে লেক আয়ার,
মামুনের লাইলা বলছে রাফি। এরপরে আপনার লেকায়ার বলছেন, ওকে 3 নাম্বারও আছে, ঠিক আছে, রবেনদীপ। তারপর বি নাম্বার, আচ্ছা লেকায়ার বলছে অনেকজনেই, ওকে 4 নাম্বারটা রবেনদীপ। লেগ অসাল। আচ্ছা বেনজির আহমেদ মিরাজ ওয়াচিং না, এই তো আমরা একটা আছে অষ্টম আচার্য সাদ্দাম স্যারের গান। আচ্ছা এলহাম স্যার আপনি বলছেন সব থেকে বড় নদী নীল নদ, বাট গরিব চ্যাট জিপিটি হচ্ছে গরিব, বুঝে দেবার সেটা হচ্ছে আবার নীল নদ হবে, ঠিক আছে, আমারটা হয়েছে। এরপরে 4 ব্লু ফেরি লাইলা মনে হয় পুনাম দাস ইজ ব্যাক না, ওকে রবেনদীপ বলছে। এরপরে ভাই লেকশাল ভাই, এটার অ্যান্সার হবে ভাই আপনার কোথায় গেল, এটার অ্যান্সার হবে রবেনদীপ। এটার অ্যান্সার হবে আপনার কি, রবেনদীপ হবে আপনার অ্যান্সার। নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে ভাই, ওকে 27 বছর টোটাল ভাই, তাকে 27 বছর আপনার এই আপনার রবেনদীপে রাখা হয়। কত বছর আপনার, 27 বছর, ঠিক আছে। তবে 30 বছর থাকার কথা ছিল, ওর একটা বন্ধুকে 3 বছর আগে কি করে ফেলে, বের করে ফেলে। তাহলে আমরা লিখবো যে উনি কত বছর জেলে ছিল ভাই, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিল বর্ণবাদের জন্য। আর নেলসন ম্যান্ডেলাকে ভাই আফ্রিকান গান্ধী বলা হয়, কি বলা হয় ভাই, আফ্রিকান গান্ধী বলা হয়, খুব ফেমাস আপনার একজন লোক। আর আফ্রিকার জাতির পিতা আফ্রিকান গান্ধী। তারপর দিবে এএনসি, ঠিক আছে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যেটা রাজনৈতিক দলটা আছে, ওই রাজনৈতিক দলটা আপনার নেলসন ম্যান্ডেলা তৈরি করেন। এবং ওই নেলসন ম্যান্ডেলাকে এই রাজনৈতিক দল তৈরি করার জন্য সাহায্য করেন কি আপনার মহাত্মা গান্ধী। কে সাহায্য করে, মহাত্মা গান্ধী। আমি আবার বলছি, নেলসন ম্যান্ডেলাকে রবেনদ্বীপে আপনার নির্বাসনে দেওয়া হয়, উনি ওখানে 27 বছর নির্বাসনে থাকে, জেলখানায় থাকে। আর ওনার রাজনৈতিক দলের নাম এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর এএনসি দলটা তৈরি করার জন্য মহাত্মা গান্ধী ওনাকে কি করে ভাইয়া, সাহায্য করে। এরপর ভাই রবেনদ্বীপ ভূমধ্যসাগরের একটি দ্বীপ। নেলসন ম্যান্ডেলাকে এই দ্বীপে নির্বাসনে দেওয়া হয় দীর্ঘ 27 বছর। এই দ্বীপের নির্বাসনে থাকার পরে 1990 সালে 11 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। 1990 সালের কত ফেব্রুয়ারি ভাইয়া, 11 ফেব্রুয়ারি তিনি কি পান ভাইয়া, মুক্তি পান। রবেনদ্বীপে তিনি কি থাকেন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তাহলে ভাই ক্লিয়ার, আমরা পারবো, ওকে পারবো সবাই। তাহলে আমরা এরপরে আপনার স্লাইডে যাব। এবার বলেন ভুটানের জাতীয় ফুল কি, টিউলিপ। টিউলিপ ঠিক আছে, এখানে ভুটানের জাতীয় ফুল কি, টিউলিপ বলছো, বাকির একটু বলুক। ভুটানের জাতীয় ফুল কি, কমেন্ট করো। পদ্ম, নীল পপি, টিউলিপ, জেসমিন, কি হবে বলো। আমার হয়ে গেছে, গুড। স্যার নেলসন কি মেয়ে, এই নেলসন বড় ফুল ছিল, নেলসন ম্যান্ডেলা আফ্রিকার জাতির পিতা। দেখছো এই রেসিজম, পুনাম দাস চলে আসে, রেসিজম, এই রেসিজমের স্কিন টোন নিয়ে কথা বলছে, এই রেসিজমের জন্যই নেলসন ম্যান্ডেলা এত কাজ করছে। তুমি হচ্ছে যে ভাই রেসিস্ট, ঠিক আছে, ঠিক আছে, রেসিস্ট। তোমাকে কি জানি বলে চকবাজার মোড়ে বেঁধে, ঠিক আছে, আগাটুকুরা ফিরানো দরকার, ঠিক আছে, রেসিস্ট মানুষজন তুমি। কি একটু সেখানে কি হচ্ছে আগে স্যার ওখানে মারামারি চলতেছে তো স্যার। আমার ওটা আচ্ছা স্যার, জিমিনি নাকি একটা মেয়েকে হোমোসাইডের জন্য ইন্ট্রোডাকশন দিয়েছিল, গরিব বলে আমাকে হেল্প করবে, হেল্প করার জন্য আমরা আছি না, চ্যাট জিপিটির কাছে কেন যেতে হবে, টিরিপ হবে লাগতেছে। আচ্ছা ভুটানের জানি না, কিন্তু এলহাম স্যারের জীবনের ফুল গোলাপ না ভাই, আমার জীবনে ভাই ফুল টুল নাই ভাই, গরিব মানুষ, ফুল কেনারও টাকা পয়সা নাই, আর্থিক সংকটে আছি, ঠিক আছে। আচ্ছা আমার লাইক চলতেছে বলে আসছো, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। যাই হোক, কেউ না কেউ তো লাইক দেখার জন্য আসছে, ঠিক আছে, ভালো বিষয়, ওকে। তাইলে ভাইয়া আপনার ভুটানের জাতীয় ফুল টিউলিপ বলছে অনেকজনে, ঠিক আছে, আর কেউ নাই, কিছু বলো। টিউলিপ। টিউলিপ আমরা বলছি না ভাই। মিরাজ স্যারের কমেন্ট চাই আমরা। আচ্ছা পদ্ম বলছে, নীল পপি বলছে, এনজেকে, ওকে। সি নাম্বার বলছে টিউলিপ। স্যার গুগলে সার্চ দিতে। স্যার নিজে একটা ফুল, ওরে বাপরে বাপ, ফার্ম দিবেলা বলি বেন্ডে তো না কেউ নবস, স্যার নিজে একটা ফুল। কেউ কে বলবে এটা কি ক্লাস হচ্ছে ভাই, এটা হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস। তুই যদি লাইফে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে ওই জন্য তোর লাগবে। টিউলিপ, নীল পপি, ওকে। আলিফা আসতে দেখতেছি, টিউলিপ বলছে ভাই। দেখেন যারা টিউলিপ বলছো তাদের জন্য ছেঁকা, এটা হচ্ছে ভাই নীল পপি। এটার অ্যান্সার কি হবে ভাই, ভুটানের জাতীয় ফুলের নাম হচ্ছে ভাইয়া নীল পপি, ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া, নীল পপি। তাহলে ভাই দেখেন এটা নিয়ে আমরা ডিটেলস একটু জানি। এখানে কিছু দেশের জাতীয় ফুলগুলো আছে। ভারতের জাতীয় ফুল হচ্ছে আপনার পদ্ম ফুল, সিরিয়া হচ্ছে ভাইয়া জেসমিন, ইরান হচ্ছে টিউলিপ। তাহলে এই যে তোমরা টিউলিপ চিল্লাচ্ছ, এটা হচ্ছে আপনার কোথাকার ভাইয়া, ইরানের। যুক্তরাষ্ট্রের হচ্ছে ভাইয়া গোলাপ,
ঠিক আছে। এরপর ভুটানের নীল পপি, ইরাকের হচ্ছে আপনার গোলাপ। দেখেন গোলাপ কার কার, যুক্তরাষ্ট্রের গোলাপ, যুক্তরাজ্যের গোলাপ, ইরাকের গোলাপ। তাহলে কার কার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক, আমেরিকা, ইংল্যান্ড, ইরাক, আমেরিকা, ইংল্যান্ড, ইরাক। এরপর হচ্ছে আপনার কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক। এই তিনটা দেশের জাতীয় ফুল হচ্ছে কি গোলাপ। আর চীনের টেকটি ইউনিক সানফ্লাওয়ার, চীনের টেকটি ইউনিক সেটা হচ্ছে আপনার কি সানফ্লাওয়ার বা সূর্যমুখী, তবে ওরা সানফ্লাওয়ারই বলে। ভারত হচ্ছে আপনার কি পদ্মফুল আর পদ্মফুল, আর ভুটান হচ্ছে আপনার কি নীল পপি। তাহলে ভাই আমরা জাতীয় ফুলগুলো ক্লিয়ার হয়েছে, পারবো আমরা? স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। বাংলাদেশের কি স্যার? একটু কেমন হয় না স্যার, আস্তে আস্তে হবে। গরিব বললে আমরা তো, আচ্ছা তোমরা ফকির না বানানো, তোমরা অনেক রিচ, ঠিক আছে। বগ আলিফ দেখিস কিন্তু, দেখছেন আলিফ তোমাকে ইনসাল্ট করতেছে, বলো কিছু বলবা? জি স্যার, বাংলাদেশের কি স্যার? বাংলাদেশের হচ্ছে মনে হয় তোমার কচুরি ফানাটা না হবে আর কি। হ্যাঁ ছেলে একটা বেয়াদবি করতে কি? ব্ল্যাক রোজ এলাম স্যার বলে। ভালো বিষয়, রোজ বলছে, রোজ, ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ খুবই দামি একটা ফুল, গরিব তুমি, এটা নিয়ে তোমার আইডিয়া নাই। ফুলের দাম 600 টাকা। হ্যাঁ ব্ল্যাক রোজ আছে, কালো কালারের গোলাপ আছে আছে, তবে এটা ভাই কৃত্রিম, কৃত্রিম। কৃত্রিম, ঠিক আছে। এরপরে ভাইয়া এটার অ্যান্সার নারীদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে, এমনি তো আমাদের কোনো পাওয়ার নাই, আগে পরে লাথি মারি দেশ থেকে বাইর করে দিবা, আমরাও চাই বের করে দাও আমাদেরকে। যদি তোমরা ইউরোপের বিষয় দিয়ে লাথি মেরে বের করে দাও, আমাদের কোনো কি নাই, রাশিয়া পাঠাই দাও, আমরা খুশি, রাশিয়ান মজা গেয়া। এরপরে দেখো ভাই, প্রথম দেশে, কোন দেশে প্রথম নারী ভোটাধিকার দেওয়া হয় বলো? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বলো এটা। যুক্তরাজ্য। রাজ্য রাজ্য বাংলাদেশের শাপলা বলছে। রাজ্য রাজ্য আমাদের জাতীয় ফুল আপনার হওয়া দরকার। বাহ 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 বাহ, ফার্ম 40 মারার জন্য আর ফার্স্ট না হ্যাঁ, জাতীয় ফুল দিয়ে প্রপোজ করে দে বাবা। সাত কোরিয়ারটা কি চেরি ব্লুসম? এই তোমার চ্যাট জিপিটি ভালো হেল্প করতেছে বুঝছি। মিরাজ ভাই বেনেতুন কেউ না ফার্ম দিবার লাই বলতেছে কমার্স একাডেমির ফুল বলে আলহাম ভাই, এটা একটা। আচ্ছা আমি সত্যম, হ্যাঁ সত্যলাম, বলো কোন দেশের প্রথম নারী ভোটাধিকার দেওয়া হয়? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। রাফি বললো অস্ট্রেলিয়া, বেট লাগাও, কত হবে বলো? যুক্তরাষ্ট্র হাজার হাজার পেল লাগাও, হাজার হাজার পেল। যুক্তরাষ্ট্র না হ্যাঁ? আমি রাজ্যতে। আচ্ছা রাজ্য আছে, তাহলে বলো কি হবে? নিউজিল্যান্ড বলতেছে পোলা পাইন। স্যার তাড়াতাড়ি শেষ করেন, ব্যাডমিন্টন খেলতে যাবে, ব্রেক খেলতে যাবে আর কি, এটা নিয়ে ব্যাডমিন্টন খেলতে চলে যা। ইউকে বলতেছে বাবা। এরপর বি, যুক্তরাজ্য আসতেছে। তারপর বলো কোন দেশে প্রথম নারী ভোটাধিকার দেওয়া হয়? যুক্তরাজ্য বলতেছে পোলা পাইন, কি হবে বলো? না আমি সুইচ করছি রাজ্য ভালোই আছে ঠিক না, টাকানোর পরে আর সুইচ করা যায় না। বলো এক বড় না দুই বড় আলহাম, মানে বন্যামি সারিস আলহাম। সুমিত স্যারের দেশে জীবনে প্রথম ভোটাধিকার পায় নারীরা, এটা কি সত্যি নাকি সুমিত? কে কোথায় এটা এই প্রশ্নের উত্তর বাংলাদেশ হবে না, না বাংলাদেশে ভাই নারীদের ভোটাধিকার প্রথম দেয় না, অন্য দেশ দেয় আগে। তাহলে ভাই এটার উত্তর হবে নিউজিল্যান্ড, ঠিক আছে ভাই। প্রথম কোন দেশে ভাই সিউত আসছিল, ঠিক আছে, কোন দেশে মানে লাস্ট ইয়ার আসছিল বিডি যে কোনো একটা ইউনিট আসছিল, কোন দেশে নারী প্রথম নারী ভোটাধিকার দেওয়া হয়? ওটা হচ্ছে ভাই কি আপনার নিউজিল্যান্ড। কোন দেশে ভাই? নিউজিল্যান্ডে ভাই দেওয়া হয়, ঠিক আছে ওকে। তাহলে ভাই দেখেন এবার একটা চার্ট আপনাদেরকে চার্ট আকারে আমি একটু এনে দিয়েছি, দেখেন নিউজিল্যান্ড পায় ভাই কত? 1893 সালে, খুব ইম্পর্টেন্ট। এরপর পর দ্বিতীয় পায় 1902 সালে কি অস্ট্রেলিয়া। তাহলে ভাই বিশ্বের সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায় কারা ভাই? নিউজিল্যান্ড 1893 সালে, আমি সালও দিয়ে দিয়েছি। সেকেন্ডে পায় ভাই অস্ট্রেলিয়া 1902 সালে। এরপর ভাই ফিনল্যান্ড 1906 সালে, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া 1918 সালে, যুক্তরাষ্ট্র 1920 সালে, শ্রীলঙ্কা 1931 সালে, ফ্রান্স হচ্ছে ভাই 1944 সালে, ভারত হচ্ছে 1950 সালে। তাহলে পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসতে পারে না ভাইয়া, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায় কোথায়? সর্বপ্রথম তাহলে ভাই শ্রীলঙ্কায়, সার্কভুক্ত দেশ। অথবা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম কোন দেশ দেয় ভাইয়া? শ্রীলঙ্কা 1931, ঠিক আছে ভাই। এরপর ফ্রান্স, এরপরে ভারত। তাহলে ভাই আমরা জিকে আরো একটা পেয়েছি, সার্কভুক্ত দেশের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায় কে? শ্রীলঙ্কা 1931 সালে। বা দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার প্রথম কোন দেশ ভোটাধিকার পায়, নারীরা ভোটাধিকার পায়, সেটা হচ্ছে কত? 1931 সালে শ্রীলঙ্কা। তাহলে ভাই এই লিস্টটা বা এই চারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমরা পারবো সবাই? Yes, sir. মনিশ স্যার কই? কালকে কোচিং বন্ধ দেওয়া দরকার ছিল, কালকে একটা বড় একটা দিন, তো কেক টেক খাওয়াও তুমি আমাদের জন্য, কেক টেক নিয়ে আসো, আমরা খাই ভাইয়া, অনেকদিন কেক টেক খাই না অর্থ সংকটের কারণে, ঠিক আছে। আচ্ছা তহিদুল ইসলাম সরাসরি দেখতেছে, ঠিক আছে, ও তো আমার সামনে আছে। তাহলে আমরা তাহলে দেখেন এই যে আপনার আরো একজন আসছে প্রথম নারী ভোটাধিকার পায় হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে আমাদের এই 8টাই আপনার এমসিকিউ ছিল এবং 8টাই আমরা ডিটেলস আপনার পড়েছি, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেক মঙ্গলবার বা বুধবার যে কোনো সময় এরকম একটা আমরা কি রাখবো, ক্লাস রাখবো।
যে ক্লাস অনুসারে আমরা চাইবো যে আপনার প্রপারলি এই জিনিসগুলো ক্লিয়ার করতে, যেহেতু আপনি দেখছেন একটা ক্লাস দিয়ে আমরা কতগুলো আপনার কি করছি ইনফরমেশন গ্যাদার করছি এবং আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারো যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত স্যার, বিশেষ করে 24 ব্যাচ যদি অনলাইনে থাকো জিজ্ঞাসা করতে পারো যে স্যার হাসিনার জন্মের পর থেকে, বাট ওর বার্থডেটা জানি না ভাই, বাদ দাও, আমরা ফেসিস্ট নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমাদের সুন্দর স্বাধীন দেশ, আমরা স্বাধীন নাগরিক নিয়ে কথাবার্তা বলবো। আর একটা হচ্ছে ভাই কথা, আর কারো যদি সিইউ ডিইউ আরইউ বা জেইউ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারবা, ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারবা। হ্যাঁ, গিফট দিবে, শান্তা আসে গিফট দিবে, খুব প্রচুর গিফট দিবে, পার্থ স্যারের সাথে দেখা করবা, গিফট দিবে তোমাদেরকে, ঠিক আছে। আর জিসিতে হলে তোমাদের আহসান স্যার আমাকে কিছুক্ষণ আগে বলেছে ওনার পক্ষ থেকে সবাইকে ট্রিট দেওয়া হবে, উনি নিজে আমাকে এই সরল স্বীকারোক্তি দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ ভাই শেষ, এই নেক্সট দিন আরো পড়াবো, ঠিক আছে। এই কমেন্ট ডিলিট কর। আচ্ছা, আলহাম ভাইয়ের নাকি সামনে বিয়ে, অবশ্যই দোয়া করবেন, বিয়ে তো একদিন করতে হবে সামনে, সেটা কোন সামনে পরে বলে দেওয়া হবে, কোন সামনে, ঠিক আছে, কোন বছর বিয়ে কখন। অর্থ সংকটের কারণে বিয়ে করতে পারছি না, টাকা 1 লাখ লোন দিলে করতে পারবো। হ্যাঁ, যার যার যা প্রশ্ন আসে বলতে পারেন, ঠিক আছে, এই প্রশ্নের অভাব নেই স্যার, যা প্রশ্ন আছে টুকিটাকি বলতে পারো যে স্যার আমার এডমিশনের কি হবে বা কি 24 ব্যাচ, যদি কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারো এডমিশন সংক্রান্ত। স্যার কোন দেশে মেয়ে বেশি, তুই বেটা মায়ের হাবি ওড়ো, তাহলে টোটাল কত হচ্ছে তোমার? 44। আপনার চুলের রহস্য জানতে চাই ভাই, চুলের মধ্যে শ্যাম্পু দিই, গরিব মানুষ, ঠিক আছে। এরপর যৌক্তিক প্রশ্ন থাকলে করবে, ওটা হচ্ছে কথা। স্যার বিয়ে কখন স্যার? আমার লোন স্যার। তুমি লোন পাও, কারো কোনো প্রশ্ন আছে? আর মানে তুমি আর সকাল থেকে সাবজেক্টে কারো ফার্স্ট নাই না, আমার ফার্ম ভর্তি দেওয়া শুরু করছো। সুমিত ভাইয়ের মতো হওয়ার টিপস চাই, প্লিজ সাজেস্ট করেন, ঠিক আছে। আচ্ছা, মোটা হওয়ার, আচ্ছা সুমিত ভাইয়ের মোটা হওয়ার টিপস চাই, সুমিত ভাই নিয়ে নিবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিয়েছেন, আচ্ছা মোস্ট ওয়েলকাম। অবশ্যই স্যার লোন লাগবে, অবশ্যই লোন লাগবে। ওকে, সানসিক এবারে সানসিক ক্রিম আমি দিই না, এটা তো বেটা মাইয়াদের ক্রিম, মূর্খ কোথাকার, বাংলাদেশে মাইয়া বেশি, ঠিক আছে। তাহলে কারো যেহেতু আর কোনো প্রশ্ন নাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন না, আউল ফাল প্রশ্ন করতেছো, তোরা বন্ডা আমি ছাড়ি দে, তাহলে ইনশাল্লাহ এরকম আরেকটা ক্লাসে আমরা দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।